Hello everyone, welcome to this new video of this channel, namely English Express with Raj sir. Whether you are here to improve your grammar, expand your vocabulary, or sharpen your speaking and writing skills, you are in the right place. In this season, we will go through a series of carefully designed exercises to help you build confidence and fluency in English. Remember, practice makes the man perfect. So, take your time, stay focused, and most importantly, have fun learning. In this video, I have presented a practice set of 25 questions for you, which will be helpful for WBP, SSC, PSC, MTS, and many other competitive exams as well. You will be provided 10 seconds for each answer. Are you ready? Let's begin. সম্পূর্ণ বাংলায় 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। The first question is antonym of miserable. The options are hopeless, sadness, lonely, cheerful. Miserable শব্দটির অর্থ হল দুঃখপূর্ণ। হোপলেস কথার অর্থ হল নিরাশা। স্যাডনেস মানে দুঃখ, এটা সিনোনিম হতে পারে। লোনলি অর্থাৎ একাকিত্ব, এবং চিয়ারফুল অর্থাৎ আনন্দদায়ক। সো দ্য রাইট আনসার ইজ ডি, cheerful. Question number 2. Choose the correct meaning of the idiom once in a blue moon. তোমাদের অপশনসগুলি হলো এ ইউজুয়ালি, বি ইউজলেস, সি নেভার, ডি রেয়ারলি। একটু ভেবে নাও কি হতে পারে উত্তরটা। ওয়ান্স ইন আ ব্লু মুন শব্দের ইডিয়মটার অর্থ হবে ডি, রেয়ারলি। ইউজুয়ালির অর্থ হলো স্বভাবতই। ইউজলেস কথাটির অর্থ হলো অকেজো। সি নেভার কথাটির অর্থ হলো কখনোই না। আর ডি রেয়ারলি কথাটির মানে তোমরা সকলেই জানো, যেটা খুবই বিরল। নাও কোয়েশ্চেন নাম্বার 3. Fill in the blanks with correct preposition. He sympathized dash him in his loss. তোমাদের অপশনসগুলি হলো এ উইথ, বি অফ, সি বাই এবং ডি ফর। সিম্প্যাথাইজ ভার্বটির পর মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পর যদি ব্যক্তি বা পার্সন বুঝিয়ে থাকে, যেমনটি এখানে রয়েছে হিম, সেক্ষেত্রে সর্বদাই উত্তর কি হতে পারে একটু ভেবে নাও। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। দ্য রাইট আনসার ইজ এ উইথ। ব্যক্তি বা পার্সনের ক্ষেত্রে সর্বদাই সিম্পাথাইজড উইথ হয়, যার অর্থ হলো সে তার ক্ষতিতে তার প্রতি সহানুভূতিশীলপূর্ণ। নাও it's time for question number 4. Find the correctly spelled word. A. All the options are in juvenile, but the spellings are different. প্রথমেরটা রয়েছে JUVINILE, B JUVENILE, C JUVINNILE, and option D JUVENILLE. তো জুভেনাইল শব্দটার অর্থ হলো ইয়াং, তরুণ, and the right answer is B, juvenile. This is the right answer. The correct answer is in option B. Now question number 5. One word substitution. One who walks on foot. তোমাদের অপশনসগুলি হলো এ পোর্টেবল, বি পেডেস্ট্রিয়ান, সি প্যাট্রিয়ট, অ্যান্ড ডি পোর্টেবল। একটু ভেবে নাও। দ্য রাইট আনসার ইজ অপশন বি, পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারী। অন্যান্যগুলি হলো, প্রথমে রয়েছে পোর্টেবল অর্থাৎ যা এক জায়গা থেকে অন্য জায়গা বহন করে নিয়ে যাওয়া সহজ। অপশন সি প্যাট্রিয়ট শব্দটির অর্থ হলো দেশপ্রেমী, যারা দেশকে ভালোবাসে। অ্যান্ড ডি পোর্টেবল কথাটির অর্থ হলো
পেয় অর্থাৎ যা পান করার যোগ্য, দ্যাট উইচ ইজ সেফ ফর ড্রিঙ্কিং। কোয়েশ্চেন নাম্বার 6, একটা এরর কারেকশন দেওয়া রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ নোন এ পার্ট ফর হিজ ড্রামাস মোর দ্যান হিজ পোয়েট্রিজ। দেখো কোন পার্টে ভুল আছে, এ, বি না সি। আর যদি কোনো বাক্যে ভুল না থাকে সেক্ষেত্রে আমাদের আনসার হবে ডি, অর্থাৎ নো এরর। এখানে যে ভুলটা রয়েছে সেটা অপশন সিতে রয়েছে, পোয়েট্রিজ। এই ওয়ার্ডটি আমরা ইউজ করতে পারি না। ইনস্টিড অফ পোয়েট্রিজ আমাদেরকে পোয়েট্রি শব্দটি ব্যবহার করতে হবে, বিকজ ইট ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, যার জন্য পোয়েট্রিজ শব্দটা কখনো ব্যবহার করাই চলে না। নাও দিস ইজ দ্য টাইম অফ কোয়েশ্চেন নাম্বার 7। এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থানের আকারে দেওয়া রয়েছে। দ্য পারসন ড্যাশ কার ইজ নট পার্কড প্রপারলি শুড বি ফাইন্ড। যে ব্যক্তিটা গাড়িটাকে সঠিকভাবে পার্ক করেনি তাকে ফাইন করা উচিত। হু শব্দটার অর্থ এখানে হবে যে, হুইচ মানে বস্তুর ক্ষেত্রে যেটি, হোয়াট এর অর্থ হলো কি, এবং ইয়েস হুজ কথাটির অর্থ হলো যার। যে ব্যক্তিটার গাড়ি ঠিকমতো পার্ক করা নেই তাকে ফাইন করা হবে। সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি, হুজ। যে ব্যক্তির গাড়িটি সঠিকভাবে পার্ক করা নেই তাকে ফাইন করা হবে। নাও দিস ইজ দ্য টাইম অফ কোয়েশ্চেন নাম্বার 8। এটি আর্টিকেলের ওপর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ড্যাশ সেক্রেটারি অ্যান্ড ড্যাশ ট্রেজারার ওয়াজ প্রেজেন্ট টুডে। তোমাদের অপশনসগুলি হলো এ, ক্রস করা আছে অর্থাৎ এখানে কোনো আর্টিকেল বা প্রিপোজিশন আর্টিকেল বসবে না। দ্য, বিতে রয়েছে দ্য, সিতে আছে দ্য অ্যান্ড ক্রস, এবং ডিতে রয়েছে এ আর দ্য। একটু ভেবে নাও, দেন আনসার দ্য কোয়েশ্চেন। দ্য রাইট অপশন ইজ অপশন সি, দ্য অ্যান্ড ক্রস। প্রথমেরটাই দা বসবে এবং পরেরটা কিছুই থাকবে না, কেননা লুক অ্যাট দ্য ভার্ব। ভার্বটা এখানে ওয়াজ সিঙ্গুলার রয়েছে। তোমাদেরকে একটা টেকনিক বলে দিই, জটা দা তটা ব্যক্তি, অর্থাৎ এখানে যদি আমাদের ওয়াজের ক্ষেত্রে ওয়াজের জায়গায় বা ওয়াজের পরিবর্তে ওয়্যার থাকতো সেক্ষেত্রে দুটো শূন্যস্থানেই দুটো ড্যাশ ব্যবহৃত হতো। বাট যেহেতু আমাদের ভার্বটা সিঙ্গুলার আছে তার মানে যিনি সেক্রেটারি তিনি এই ট্রেজারার অর্থাৎ হিসাবরক্ষক। দ্যাটস ওয়াই দিস ইজ দি আনসার। অর্থাৎ একটি দা এর অর্থ হলো সেক্রেটারি এবং ট্রেজারার একজনই ব্যক্তি, কিন্তু যদি দুটো দা থাকতো সেক্ষেত্রে সেক্রেটারি এবং ট্রেজারার আলাদা আলাদা ব্যক্তি হতেন, এবং সেক্ষেত্রে আমাদের ভার্বটা ওয়্যার থাকতো। সো ভার্বটার দিকে একটু ফোকাস রেখো, ওয়াজ রয়েছে কি ওয়্যার। যদি ওয়াজ থাকে সেক্ষেত্রে একজন পার্সন, ওয়্যার থাকলে দুজন পার্সন। নাও কোয়েশ্চেন নাম্বার 9। এটা একটা কন্ডিশনালের কোয়েশ্চেন দেওয়া রয়েছে। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই ড্যাশ হিম মাই কার। ইউর অপশনস আর এ, উড হ্যাভ গিভেন, আমি তাকে দিয়ে দিতাম, উইল হ্যাভ গিভেন, উইল গিভ, অ্যান্ড ডি, উড গিভ। একটু ভেবে দেন আনসার। দ্য রাইট আনসার ইজ অপশন ডি, উড গিভ। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড গিভ হিম মাই কার, আমি তাকে আমার গাড়িটা দিয়ে দিতাম। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে এক পাশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে তাহলে তার অপর পাশে উড এর সাথে সর্বদাই ভার্ব ওয়ান বা বেস ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়ে থাকে। দ্যাটস ওয়াই ডি ইজ দি রাইট আনসার। নাও কোয়েশ্চেন নাম্বার 10। সিনোনিম অফ ব্যাফেল্ড। ব্যাফেল্ড শব্দটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। তোমাদের অপশানসগুলি হলো এ, কনফিউজড, বি, ক্লিয়ার, সি, কাম, অ্যান্ড ডি, কনফিডেন্ট। কনফিউজড শব্দটার অর্থ হলো বিভ্রান্ত, ক্লিয়ার মানে পরিষ্কার, কাম মানে শান্ত, আর কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাসী। সো এ, কনফিউজড ইজ দ্য রাইট আনসার, বিকজ ব্যাফেল্ড শব্দটারও অর্থ হলো বিভ্রান্ত।
বা কনফিউজড। নাও কোয়েশ্চেন নাম্বার 11, এটা একটা কালেকটিভ নাউনের প্রশ্ন। বলছে ইট ইজ ইম্পসিবল টু ক্যারি সাচ এ হেভি ড্যাশ অফ গ্রেন অন দ্য হেড। তোমাদের অপশনসগুলি হলো এ কালেকশন, বি শেফ, সি পাইল অ্যান্ড ডি গ্যালাক্সি। কালেকটিভ নাউন সম্পূর্ণ ভোকাবুলারির একটা বিষয়, তাই প্রকৃত ওয়ার্ডটি জানা না থাকলে এটা করা মুশকিল। এবং ড্যাশ অফ গ্রেন অর্থাৎ শিফ অফ গ্রেন ইজ দি রাইট আনসার। ইট ইজ ইম্পসিবল টু ক্যারি সাচ আ হেভি শিফ অফ গ্রেন অন দ্য হেড। এটা পুরোপুরি অসম্ভব এত ভারী একটা শস্যের বোঝাকে মাথায় করে বহন করে নিয়ে যাওয়া। নাও কোয়েশ্চেন নাম্বার 12, no sooner had I reached the station dash the train departed. Fill in the blanks with conjunction. তোমাদের অপশনসগুলো হলো এ then THEN, B than THAN, C but and D yet. তো no sooner had I reached the station এর সাথে সর্বদা আমরা কনজাংশন হিসাবে বি দেন শব্দটা ব্যবহার করে থাকি। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন ডিপার্টেড। কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। দ্য বুক রিডস ওয়েল, এটা কোয়াসি প্যাসিভ ভয়েসের একটা কোয়েশ্চেন। তোমাদের অপশনসগুলি হলো এ দ্য বুক ওয়াজ ওয়েল ওয়েন ইট ইজ রেড, দ্য বুক ইজ ওয়েল ওয়েন ইট ওয়াজ রেড, দ্য বুক ওয়াজ ওয়েল, এখানে হোয়েন আসতো, হোয়েনটা লেখা হয়নি, ওয়েন ইট ওয়াজ রেড, অ্যান্ড অপশন ডি দ্য বুক ইজ ওয়েল ওয়েন ইট ইজ রেড। দ্য রাইট আনসার ইজ অপশন ডি দ্য বুক ইজ ওয়েল ওয়েন ইট ইজ রেড। বইটা ভালো যখন এটা পড়ে দেখা হবে। নাও কোয়েশ্চেন নাম্বার 14, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তোমাদের অপশনসগুলি হলো এ ওয়াজ, বি হ্যাজ, সি ওয়্যার অ্যান্ড ডি নান অফ দিস। এইগুলির মধ্যে একটাও না। মূলত একটা কথা বলে রাখি, জুরি একটা কালেকটিভ নাউন অর্থাৎ বিচার মণ্ডলী, যেটা এককভাবেও কাজ করতে পারে আবার নাও করতে পারে। আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যদি এককভাবে কাজ করে সেক্ষেত্রে একে সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয় এবং সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। বাট যদি এটা এককভাবে কাজ না করে সেক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে প্লুরাল ধরে প্লুরাল ভার্ব আনসার হিসাবে বেছে নেব। আর এই প্রশ্নের ক্ষেত্রে দ্য ওয়ার্ড দেয়ার এটা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে প্লুরাল প্রোনাউন ব্যবহৃত হয়েছে। প্লুরাল প্রোনাউন তখনই ব্যবহৃত হয় যদি সাবজেক্টটা প্লুরাল হয়, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের ভার্বও প্লুরাল হয়ে যাবে। আর ডিভাইডেড থাকলে সর্বদাই মাথায় রাখবে যে এরা আলাদা আলাদাভাবে কাজ করছে। সো দ্য রাইট অপশন ইজ অপশন সি ওয়্যার। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার 15, one word expression, a line at which the earth and the sky seem to meet. এমন একটা রেখা যেখানে আপাত দৃষ্টিতে মনে হয়ে থাকে পৃথিবী এবং আকাশ যেন এসে একটা সীমারেখা গঠন করছে। তোমাদের অপশনসগুলি হলো এ বুকে, বি হরাইজন, সি নেমসেক অ্যান্ড ডি আর্টিফিশিয়াল। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি হরাইজন অর্থাৎ দিগন্ত রেখা। বুকে একটা কালেকটিভ নাউন যেটা ফ্লাওয়ারের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, আ বুকে অফ ফ্লাওয়ার্স। অপশন সি নেমসেক অর্থাৎ দুজন আলাদা আলাদা ব্যক্তির যদি একটাই নাম হয়ে থাকে, ধরে নাও রাম একটা নাম, যেটা দুটো আলাদা আলাদা লোকেরই নাম যদি রাম হয়ে থাকে তাহলে ওদেরকে একে অপরের নেমসেক বলা হয়। আর ডি অর্থাৎ আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম বা ম্যানমেড। Came to question number 16, fill in the blanks with conjunction. The man insisted on buying the doves dash he was fond of birds. তোমাদের অপশনসগুলি হলো এ ডিউ টু, বি অ্যাজ ইফ, সি দো অ্যান্ড ডি বিকজ। ভাবো, একটু ভেবে নিয়ে উত্তরটা দাও। হ্যাঁ, দ্য রাইট আনসার ইজ অপশন ডি বিকজ। The man insisted on buying the doves because he was fond of birds. ব্যক্তিটা
বারবার জোরাজুরি করছিল পাখিগুলো কেনার জন্য, কেননা সে একজন পক্ষীপ্রেমী। নাও কোয়েশ্চেন নাম্বার 17, সিনোনিম অফ রেকটিফাই, অর্থাৎ রেকটিফাই শব্দটির সমার্থক শব্দ আমাদেরকে খুঁজে বার করতে হবে। দি অপশনস আর এ অনার, বি ক্ল্যারিফাই, সি হরর, ডি কারেকশন। একটু ভেবে দিয়ে উত্তরটা দাও। উত্তরটা হবে অপশন ডি কারেকশন। কেননা অনার কথাটার অর্থ হলো সম্মান বা সম্মানীয়, সম্মানীয় হলে অনারেবল হয়। ক্ল্যারিফাই অর্থাৎ পরিষ্কারভাবে কোনো কিছু বলা বা কোনো বিষয়কে আলোকপাত করে পরিষ্কার করে দেওয়া। হরর অর্থাৎ ভয়। সো ডি কারেকশন ইজ দি রাইট আনসার, যার অর্থ হলো সংশোধন। কোয়েশ্চেন নাম্বার 18, প্রিপোজিশন হি ইজ স্টিল অ্যাংরি ড্যাশ মি। তোমাদের অপশনসগুলি হলো এ বাই, বি উইথ, সি টু অ্যান্ড ডি অফ। অ্যাংরির ক্ষেত্রেও আমরা ঠিক আগের মতোই আনসার নিয়ে নেব। অ্যাংরি উইথ যদি ব্যক্তি থাকে, ড্যাশের পর ব্যক্তি রয়েছে মি, অর্থাৎ অ্যাংরি উইথ হবে সর্বদাই। হি ইজ স্টিল অ্যাংরি উইথ মি, সে এখনও আমার ওপর রেগে আছে। কোয়েশ্চেন নাম্বার 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট মডাল ভার্ব। উই ড্যাশ রিমেন ইউনাইটেড, আমাদেরকে একত্রিত থাকা উচিত। এবার উচিত অর্থে কোন মডেলটি আমরা ব্যবহার করে থাকি? জাস্ট চুজ। ইয়োর অপশনস আর এ শ্যাল, বি শুড, সি উইল অ্যান্ড ডি কুড। The right answer is option B, should. We should remain united. আমাদের একত্রিত বা একজুট হয়ে থাকা উচিত। Now question number 20. Dash students I have are wise and disciplined. এটা ডিটারমিনার্স থেকে একটা প্রশ্ন। তোমাদের অপশনসগুলি হলো এ লিটল, ফিউ, সি দ্য ফিউ অ্যান্ড ডি দ্য লিটল। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, লিটল রিলেটেড যত ওয়ার্ড রয়েছে, অর্থাৎ লিটল, আ লিটল, দ্য লিটল, এগুলো সবই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। সেই রকমই ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এইগুলো কাউন্টেবলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমাদের এখানে ড্যাশের পর রয়েছে স্টুডেন্টস, যেটা একটা কাউন্টেবল নাউন। সো অপশন এ এবং ডি লিটিল আর দ্য লিটিল আগেই বাদ পড়ে যায়। এবার রয়েছে ফিউ আর দ্য ফিউ, এই দুটোর মধ্যে কোনটা আনসার হতে পারে? জাস্ট একটু ভেবে দেন আনসার দি কোয়েশ্চেন। দ্য রাইট আনসার ইজ অপশন সি দ্য ফিউ। দ্য ফিউ স্টুডেন্টস আই হ্যাভ, আমার কাছে যে কয়েকটা ছাত্রছাত্রী রয়েছে, আর ওয়াইজ অ্যান্ড ডিসিপ্লিন, তারা বুদ্ধিমান এবং নিয়মানুবর্তী। So let's come to the next question. Question number 21. She has forgotten dash of the details. তোমাদের অপশনসগুলি হলো এ এতে রয়েছে এনি, বিতে রয়েছে সাম, সি এভরি অ্যান্ড ডি ফার্স্ট। সো একটু ভেবে উত্তরটা দাও। ইয়েস, দ্য রাইট আনসার ইজ অপশন বি সাম। সি হ্যাজ ফরগটেন সাম অফ দি ডিটেলস, সে কিছু কিছু জিনিস ভুলে গেছে। কোয়েশ্চেন নাম্বার 22. ইউ কুড নট হ্যাভ ডান দিস ড্যাশ, একটা প্রশ্নচিহ্ন রয়েছে। স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো যে এটা কোয়েশ্চেন ট্যাগ রিলেটেড একটা কোয়েশ্চেন। তোমাদের অপশনসগুলি হলো এ হ্যাভেন্ট ইউ, বি কান্ট ইউ, সি কুডেন্ট ইউ অ্যান্ড ডি কুড ইউ। এক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা দরকার যে প্রথমের অংশটা যদি অ্যাফার্মেটিভে থাকে সেক্ষেত্রে কোয়েশ্চেন ট্যাগটা নেগেটিভে হয়, আর প্রথম অংশ নেগেটিভে থাকলে কোয়েশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভে হবে। সো প্রথম অংশটা যেহেতু নেগেটিভ রয়েছে, তাই দ্য রাইট আনসার ইজ অপশন ডি কুড ইউ, কেননা এটাই একমাত্র অপশন যেটা নেগেটিভে নেই। আমাদের প্রথম অংশটা নেগেটিভে আছে, তাই কোয়েশ্চেন ট্যাগের অংশটা কোনো মতেই নেগেটিভে হবে না। ইউ কুড নট হ্যাভ ডান দিস, কুড ইউ ইজ দ্য রাইট আনসার। নাও কোয়েশ্চেন নাম্বার 23. অ্যাবস্ট্র্যাক্ট নাউন অফ ওয়াইজ। ওয়াইজ অর্থাৎ জ্ঞানী, এটার অ্যাবস্ট্র্যাক্ট নাউন কি? এ উইসেস, বি ওয়াইজডম, সি উইজডম অ্যান্ড ডি ওয়াইজনেস। দ্য রাইট আনসার ইজ সি উইজডম। ওয়াইজের অ্যাবস্ট্র্যাক্ট নাউন হলো উইজডম, অর্থাৎ জ্ঞানী থেকে জ্ঞান। কোয়েশ্চেন নাম্বার 24. Fill in the blanks with a phrasal verb. We must dash the orders of the principal. আমাদেরকে প্রিন্সিপাল স্যারের অর্ডারটা কি করতে হবে?
The options are A. Carry off, B. Carry away, C. Carry on, and D. Carry out. The right answer is option D. Carry out, যার অর্থ হলো পালন করা। আমাদেরকে প্রিন্সিপাল স্যারের অর্ডারটা পালন করতে হবে। Now this is the last question, question number 25. Idiom bone of contention কথাটির অর্থ কি? The options are A. Paid no heed, অগ্রাহ্য করা, to be independent, স্বাধীন থাকা, C. misunderstanding, ভুল বোঝাবুঝি, আর D. a matter of dispute. উত্তরটা একটু ভেবে নাও কি হতে পারে। বোন অফ কন্টেনশন কথাটির অর্থ হলো টি, ম্যাটার অফ ডিসপিউট, ঝগড়া বা ঝামেলার মূল কারণ। I just want to take a moment to express my heartfelt gratitude to each and every one of you for taking the time to watch this video. Your support, curiosity, and eagerness to learn mean the world to me. Thank you for your time, your engagement, and your willingness to grow. I truly appreciate your support, and I look forward to sharing more knowledge with you in the future. Wishing you all the very best in your learning journey. Stay curious, stay inspired, and keep striving for greatness. Please like, comment, share with your kith and kins more and more. Your likes, comments, and sharing inspire me to make more videos like this. Don't forget to subscribe, guys. Thank you once again from the core of my heart.